তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের বিষয় মানচিত্রের প্রথম পর্ব। তো মানচিত্র খুবই মজার একটা জিনিস। তোমরা যদি একবার একটা পুরো মানচিত্রের যে যতগুলা দেশ আছে সবগুলা তোমরা যদি নখদর্পণে রাখতে পারো, এটা একটা অন্যরকম একটা মজার ব্যাপার যে আমি সব দেশ সম্পর্কে জানি, সব দেশের প্রণালী জানি, কার সাথে কার সম্পর্ক, কার সাথে কার প্রাচীর, কার সাথে কার দ্বন্দ্ব, সবটা আমরা বুঝতে পারবো, জানতে পারবো, ভালোভাবে বিশ্লেষণ করতে পারবো, রাজনৈতিক বিষয়গুলো আমরা বুঝবো। তো সেক্ষেত্রে আমাদেরকে আগে মানচিত্র সম্পর্কে জানতে হবে। মানচিত্র জানতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দিক চেনা। বলতে পারে দিক চেনা এটা কেমন কথা? দিক তো আমরা জানি কোনটা কোন দিক, হ্যাঁ আমরা সবাই দিক জানি, কিন্তু আমরা একটু মানচিত্রের মতো করে দিকটা জানার চেষ্টা করব। তো মানচিত্রের মতো করে দিকটা কি? তো দেখো আমি একটা সার্কেল আঁকি এখানে। দেখো আমি একটা সার্কেল এঁকেছি এখানে। তো সার্কেলটা সবসময় একটা জিনিস আমরা খেয়াল রাখবো, শুধু সার্কেল না, মানচিত্রের ক্ষেত্রেই যে উপরের দিকটা সবসময় কি হবে? উত্তর হবে। যেমন দেখো যে আমরা বলতে পারি যে ভাষ্য হাস্য, বললেন যে এটা কি লিখলেন আপনি? তো আমি লিখলাম এটা হাস্য হতে হচ্ছে উপর, হাস্য হতে উত্তর, তাহলে উপরের দিকটা কি হবে? উত্তর। আর দক্ষিণের দিকটা কি হবে? নিচের দিক, দক্ষিণ। আমি বলতে পারো যে মনে থাকবে না আমাদের ভাইয়া। তো মনে রাখার জন্য আমরা কি করব? আমাদের যে শরীরটা আমরা কল্পনা করি, এই যেটা আমাদের বডি, মাথা, মাথার দিকটা আমাদের কোথায় থাকে? উপরে থাকে। আর দুই পা কই থাকে? নিচে থাকে। তাহলে দুই পায়ের দতে দুই, দতে দক্ষিণ। তো সেক্ষেত্রে দক্ষিণটা আমাদের নিচে, উপরে উত্তর, ডান পাশে কি হবে? পূর্ব। তাহলে বাম পাশে কি হবে? পশ্চিম। পশ্চিম, ঠিক আছে। তো এটা আমরা দিক চিনে ফেললাম। দিক চিনলে আমাদের 50% কাজ হয়ে গেছে মানচিত্র চেনার ক্ষেত্রে। কিভাবে হলো আমরা এখন দেখো নতুন আরেকটা জিনিস শিখবো। সেটা কি? যে মানচিত্রের উপর খেয়াল করে তোমরা দেখবা এভাবে দাগানো আছে। তো এই যে দাগানোটা আসলে কি জিনিস সেটা আমরা এখন শিখবো। সেটা কিভাবে শিখবো? দেখো, সেটা শেখার জন্য আমাদেরকে যে জিনিসটা লাগবে, যে দুইটা জিনিস আমাদের শিখতে হবে। যে ধরো এটা আমাদের মানচিত্র পৃথিবী, এটা কি করা হয়েছে? মধ্য বরাবর একটা রেখা কল্পনা করেছি আমরা, আর ঠিক উপর দিয়ে একটা রেখা আমরা কল্পনা করেছি। তো দেখো দুইটা রেখা আমরা দিচ্ছি, একটা রেখা শুয়ে আছে আর একটা রেখা দাঁড়িয়ে আছে। তো এই দুইটা রেখার নাম হচ্ছে, যেটা রেখা শুয়ে আছে এটাকে আমরা বলবো অক্ষরেখা। কি বলবো? অক্ষরেখা বলবো। এটার অনেকগুলো নাম আছে। তো প্রথম আগে জেনে রাখো এটাকে বলা হয় অক্ষরেখা। তারপর এটা কি হচ্ছে? যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। দেখো একদম এইভাবে দাঁড়ায় থাকলে কি হয়? সোজাসুজি থাকে। এও সোজাসুজি আছে, দাঁড়িয়ে আছে। তাহলে মানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা তোমাদের নাই। যে রেখাগুলো দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা, আর যেটা শুয়ে থাকে, অবসর যাপন করি আমরা, কিভাবে শুয়ে থাকি, আয়েশ করি, তো সে কি করছে? শুয়ে আছে, সেটা আমাদের অক্ষরেখা। তো দেখো এইটা আমরা কি করলাম? একদম দুইটা সমান ভাগ করে দিলাম। এই রেখা দ্বারা পৃথিবীটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। তো এই দুটা ভাগে ভাগ করার ফলে এই রেখাটার আমরা নামকরণ করেছি নিরক্ষরেখা। কি নামকরণ করলাম? নিরক্ষরেখা। দেখো নিরক্ষরেখা, এটার আরো কিছু নাম আছে। কি নাম? বিষুব রেখা, সমাক্ষ রেখা, আরেকটা নাম আছে ইকুয়েটর রেখা। তাহলে সবগুলা রেখাকে আমরা কি নামে বলছি? ইকুয়েটর রেখা বললাম, সমাক্ষ রেখা বললাম, নিরক্ষ রেখা বললাম, বিষুব রেখা বললাম। তাহলে এ যা আছে এও তো উপর থেকে নিচ পর্যন্ত দাগ আছে, তাই না? এও তো ভাগ করলো দুইটা। ওর নাম কি? দ্রাঘিমা রেখা, গ্রিনিচ রেখা, আর এটা কি? মধ্য রেখা বা প্রাইম মেরিডিয়াম। এটাকে আমরা কি বলছি? প্রাইম মেরিডিয়াম বলছি। এটাকে আমরা বলছি কি? যে উপর থেকে নিচ পর্যন্ত
প্রাইম মেরিডিয়ান বলছি, মূল মধ্যরেখা বলছি, গ্রিনিচ মান রেখা বলছি। এখন বলতে পারো গ্রিনিচ মান রেখা কেন? তোমরা শুনে থাকবে যে বা জানো তোমরা যে এক এক দেশের সাথে এক এক দেশের সময় পার্থক্য আছে। সময় পার্থক্য কেমন? আমাদের চাইতে ভারতের সময় ওরা 30 মিনিট পিছিয়ে, আমরা 30 মিনিট এগিয়ে। তো এই যে দেশের সাথে দেশের সময়ের যে পার্থক্য, এটা করা হয় কেন? এই যে আমাদের দ্রাঘিমা রেখা যে আছে এর জন্য মূলত সময় পার্থক্য। তো এ কি করেছে? এ মধ্য রেখা বরাবর গমন করেছে। কোথায় দিয়ে? লন্ডনের যে তোমরা জানো গ্রিনিচ মান মন্দির, উপর দিয়ে এটা গমন করেছে। আর সেজন্য এটাকে আমরা ধরেছি কি মধ্যরেখা। আর এখান থেকে আমাদের কি হবে? সময়ের ব্যবধান শুরু হবে। তো দেখো আমরা এটা যেটা পড়লাম, তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো। আমরা জানি যে নিরক্ষরেখা থেকে বা নিরক্ষরেখা থেকে মূল বিন্দু থেকে বৃত্ত যে কোনো দিকে যে রেখা আমরা কল্পনা করি, হোক সেটা উত্তর, হোক সেটা পূর্ব, পশ্চিম, যে কোনো দিকে আমরা যে রেখা কল্পনা করব সেটাকে আমরা বলবো হচ্ছে অক্ষরেখা। যেমন ধরো এখান থেকে আমরা কি করলাম? এখানে একটা রেখা আঁকলাম আমরা। এইখানে দেখো আমরা একটা দাগ দিয়ে দুটা রেখা আঁকলাম। একটা দিলাম উপরের দিকে 23.5, নিচের দিকেও দিলাম 23.5, আর এটাকে আমরা ধরলাম 0। ঠিক আছে? তো উপরের দিকে গেলে আমরা 23.5। এরকম তোমরা আরো অনেক মানচিত্র যখন তোমরা পড়বা দেখবা, তখন দেখবা এরকম লেখা আছে, অনেকগুলা দাগ দেওয়া আছে উপর নিচের দিকে। তো 23.5 অক্ষাংশে আমাদের দুটো রেখা আমরা কল্পনা করেছি। উপরেরটাকে আমরা বলছি এটাকে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তীয় রেখা। কি বলছি দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে লিখে দিই। এটাকে বলছি আমরা কর্কট ক্রান্তীয় রেখা, আর এটা নিচেরটাকে আমরা বলছি মকর ক্রান্তীয় রেখা। তো দেখো এটাকে আমরা বললাম ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকর ক্রান্তীয় রেখা। পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে এই দুটি রেখাকে নিয়ে, সুতরাং আমরা এটা খেয়াল রাখবো। তো তোমরা জেনে থাকবে যে বাংলাদেশের অবস্থান সৌভাগ্যক্রমে আমাদের এই অবস্থানে, বাংলাদেশের অবস্থান এইখানে। তো দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, যদি পাও তাহলে ভালো। তো এই অবস্থান আমাদের বাংলাদেশের অবস্থান। তো দেখো মূলত এই 23.5 আর এই 23.5 এটার কাজ কি? এটা মূলত এই অঞ্চলটা সাধারণত উষ্ণ প্রধান অঞ্চল বা তাপীয় অঞ্চল, টরিড জোন, এটাকে বলা হয় টরিড জোন, উষ্ণ প্রধান অঞ্চল। সাধারণত এই অঞ্চলটায় উষ্ণ থাকে। আর ম্যাক্সিমাম তোমরা খেয়াল করে দেখবা যে ম্যাক্সিমাম দেশগুলাই সাধারণত এই টরিড জোনে অবস্থান করছে। কারণ কি? উষ্ণায়ন, সেখানে ফসল উৎপাদন বলো কিংবা জীবিকার উপার্জন বলো, জীবিকা নির্বাহ কিংবা মানুষের চলার জীবন যাপনের মানটাকে খুব সহজ সরল করে তুলেছে এই অঞ্চলটাকে। আর সাধারণত এই অঞ্চলকে ঘিরেই জনবসতি গড়ে উঠেছে। আর বাংলাদেশ যে অবস্থানে আছে এখান থেকে সাধারণত ক্রান্তীয় কি বলা হয় এটাকে অবস্থার সৃষ্টি হয়েছে এখান থেকে, অর্থাৎ বাংলাদেশকে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। তো সেখান থেকে ক্রান্তীয় ভাবাপন্ন অঞ্চলের শুরু এখান থেকে। তো এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটা সাধারণত তাপীয় অঞ্চল, টরিড জোন যেটাকে আমরা বললাম। আর এই মাঝ বরাবর এটাকে বলা হয় বসন্ত বিষয়ক অঞ্চল। ঠিক আছে? তো এই অঞ্চলটাতে সাধারণত বসন্ত বিষয়ক বা যেটাকে বলা হয় বসন্তীয় অঞ্চল, বসন্তীয় অঞ্চল এটাকে বলা হয়। তো এইখান থেকে আমরা যে দেখলাম যে টরিড জোন, এই টরিড জোন থেকে আমরা যত উপরের দিকে উঠতে থাকবো তত তাপমাত্রা হিমাঙ্কের নিচের দিকে নামতে থাকবে। যেমন দেখো এখানে আরো একটা ভাগ আছে আমাদের, এটাকে আমরা বলছি 66.5। 66.5।
তো দেখো উপরেরটাকে এটাকে আমরা বলছি সুমেরু আর নিচেরটাকে আমরা বলছি কুমেরু। তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা ভিডিওটা পজ করে করে পুনরায় নিচ থেকে দেখবা, লিখে লিখে নোট করবা বিষয়গুলো। অনলাইন ক্লাসে তো এভাবেই মানে সামনাসামনি হলে এক জিনিস, অনলাইন ক্লাসে আরেক জিনিস। তো ব্যাপারটা হয়েছে কি, তোমরা পজ করবা, পুনরায় পিছনে দিয়ে রিভার্স করে আবার শুনবা, রিভার্স করে শুনবা, তাহলে বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হবে, তোমাদের কাছে ক্লিয়ার হবে এবং তোমরা লিখে নোট করবা। এটাকে আমরা বললাম সুমেরু আর একটা কুমেরু। মনে রাখবা, সু মানে ভালো, সবসময় উপরের দিকে থাকে, আর কু নিচের দিকে থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা একটা বিষয় শিখে ফেললাম, এটাকে আমরা বলছি সুমেরু আর এটাকে আমরা কি বললাম, কুমেরু। কুমেরু তাহলে তোমরা দেখতে পাচ্ছ উপরেরটাকে, এটাকে আমরা বললাম। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা এটাই দাঁড়ালো যে এই 66.5 ডিগ্রি যে উপরের দিকে অর্থাৎ উত্তর অংশে এবং 66.5 ডিগ্রি যে দক্ষিণ অংশে আমরা দেখতে পেলাম, এই উত্তর অংশে এটাকে বলছি আমরা সুমেরু আর নিচেরটাকে আমরা বলছি কুমেরু, বা এটাকে বলছি আমরা আর্কটিক সার্কেল, এটাকে বলছি আমরা অ্যান্টার্কটিক সার্কেল। তো খেয়াল করো এখানে আমাদের কি দেশ, একটা মহাদেশ অবস্থান করছে, সেটাকে বলছি আমরা অ্যান্টার্কটিকা মহাদেশ। তো এই অ্যান্টার্কটিকা মহাদেশটা সাধারণত এখানে কোনো মানুষ সেভাবে বসবাস করে না। সাধারণত থাকে কারা, এখানে কিছু পেঙ্গুইন থাকে, কিছু সিলফিশ থাকে বা সিল মাছ যেটাকে আমরা বলি, আর কি থাকে, যারা বিজ্ঞানীরা গবেষণা বা বিভিন্ন কাজে যায় তারা থাকে এখানে। তো দেখো সাধারণত 23.5 ডিগ্রি এই উত্তর অক্ষাংশ আর 23.5 ডিগ্রি যে দক্ষিণ অক্ষাংশ, এটা কি করছে, এই অঞ্চলটা সাধারণত আমরা বললাম টরিড জোন, অর্থাৎ তাপমাত্রা নির্ভরশীল করে। অর্থাৎ এই অঞ্চলটাতে মানুষ নির্ভর করে মানুষের খাদ্য অভ্যাস কেমন হবে, তার জীবন জীবিকা কেমন চলবে, সে তার গড় আয়ু কেমন হবে, সাধারণত নির্ভর করে। আর এই যে তোমরা দেখছো একদম এই 0 ডিগ্রি অক্ষাংশে যারা চলছে একদম সাধারণত, এইখানে কি হয়, সূর্যটা একদম লম্বভাবে কিরণ দেয়। আর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে কি হয়, এই অঞ্চলে সাধারণত যারা বসবাস করে তাদের দৈহিক গঠন এবং আকৃতি দিতে তারা সাধারণত অন্যরকম হয়। অন্যরকম বলতে তারা একটু কৃষ্ণকায় হয়, অর্থাৎ তাদের বর্ণটা একটু কৃষ্ণবর্ণ হয়। আর দেখো এই বাংলাদেশ থেকে যে আমরা বলেছিলাম, বাংলাদেশ থেকে যত উপরের দিকে যাওয়া যায় তাপমাত্রা তত কমতে থাকে, কমতে কমতে এখানে কি হয়, এখানে হয় বৃষ্টি শূন্য হয়ে একসময় কি হয়, একদম শুকনো খুশখুশি একদম বরফে আচ্ছন্ন হয়ে যায় এই অঞ্চলটা। আর তাহলে আমাদের এই যে অক্ষাংশ সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা আসো দ্রাঘিমাংশ সম্পর্কে জানি। দ্রাঘিমাংশের ক্ষেত্রে কি বলা হয়েছে, যে দ্রাঘিমা রেখার এই যে মূল গ্রিনিচ মন্দিরের উপর থেকে আমরা যদি এইখানে 0 ডিগ্রি কল্পনা করি, এখানে যদি আমরা 0 কল্পনা করি, তাহলে ঠিক তোমরা মানচিত্রের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে 0 থেকে একদম এইখানে আছে ধরো 15 ডিগ্রি, তার কিছু দূরে দেওয়া আছে 30 ডিগ্রি, তার কিছু দূরে দেওয়া আছে 45 ডিগ্রি। ঠিক একইভাবে এই পাশেও তাই, 15 ডিগ্রি, এটাতে হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটাতে পাবো আমরা 45 ডিগ্রি। কি হয়েছে বিষয়টা, এই যে 0 থেকে আমরা যত 15 ডিগ্রি, অর্থাৎ আমরা জানি 1 ডিগ্রির জন্য 4 মিনিট করে বাড়ে, অর্থাৎ 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট বাড়ে, তাহলে এখানে কত ডিগ্রি বেড়েছে, 15 ডিগ্রি। তাহলে কি হবে, 15 জন্য 4 15 গুণ করলে 60, অর্থাৎ 1 ঘন্টা। অর্থাৎ কি হয়, যত ডান দিকে আসবে, অর্থাৎ এই সার্কেলের যত দেশগুলো আছে সবগুলোর সাথে কি হবে, ওই দ্রাঘিমা রেখার উপর, মানে ওই দ্রাঘিমা রেখা যতগুলো দেশের উপর দিয়ে গিয়েছে সবগুলো দেশের সাথে কি হবে, যে গ্রিনিচ মান যে আছে মূল মান, সেটার সাথে কি 1 ঘন্টা যোগ হবে। কেমন যোগ হবে, ধরে নাও এটা তো আমাদের লন্ডনের টাইম, লন্ডনের সময়, ওইখানে যদি দুপুর 12টা হয়, তাহলে এখানে কি হবে, 1 ঘন্টা প্লাস হবে, অর্থাৎ 1টা। তাহলে ঠিক একইভাবে এরকম করতে করতে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে 90 ডিগ্রি অক্ষাংশে, দ্রাঘিমাংশে, 90 ডিগ্রি দ্রাঘিমাংশে। তাহলে বাংলাদেশের সাথে কি হবে, +6, 6 ঘন্টা যোগ হবে। ওই জন্য দেখবা যে গ্রিনিচ মান এর সাথে সবসময় বাংলাদেশের সাথে কি হয়, +6, অর্থাৎ 6 ঘন্টা যুক্ত হয়। এই গেল আমাদের দ্রাঘিমাংশের গল্প কাহিনী। এর জন্য কি হয়, আমাদের বাড়তে থাকে। ঠিক একইভাবে দেখো এই দিকে যত যাবে, বাম দিকে যত যাবে তত কি হবে, কমতে থাকবে। অর্থাৎ এখানে যদি 12টা হয়, তাহলে এই অবস্থায় যতগুলো দেশ আছে সব 1 ঘন্টা করে মাইনাস, তাহলে কি হবে, এখানে বাঁচবে 11টা, তো এখানে 11টা। ঠিক এইভাবে দেখবা, এভাবে চলতে চলতে মানচিত্রের একদম শেষের দিকে খেয়াল করবা যে এই পাশে লেখা আছে 180 ডিগ্রি,
180 ডিগ্রি। ঠিক একইভাবে দেখবা এই পাশেও আছে 180 ডিগ্রি, অর্থাৎ এই পাশে এবং ওই পাশে, তাহলে এই পাশে কি হচ্ছে প্লাস সবসময় এক ঘন যুক্ত হচ্ছে, এই পাশে কি হচ্ছে মাইনাস বিয়োগ হচ্ছে, অর্থাৎ এই পাশ থেকে এই পাশের পার্থক্য হচ্ছে কত, পুরোপুরি একদিনের পার্থক্য। অর্থাৎ এই পাশে যদি হয় ধরে নাও 24 ঘন্টা প্লাস, ওই পাশে মাইনাস 12 ঘন্টা প্লাস 12 ঘন্টা মাইনাস, ঠিক একইভাবে ঘটনাগুলো ঘটতেছে। অর্থাৎ এই পাশে যদি দেখা যাচ্ছে রবিবার, তাহলে ওই পাশে কি হচ্ছে সোমবার, বিষয়টা এরকমই। তাহলে এটাকে বলছি আমরা আন্তর্জাতিক তারিখ রেখা। অর্থাৎ এই যে 180 ডিগ্রি বরাবর যে সময়টা রয়েছে আমাদের এখানে, তো সেটাকে আমরা বলবো আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে দেখো যে আমরা একটা মানচিত্রের জন্য যে যে বিষয়গুলো জানার দরকার সেগুলো আমরা প্রায় জেনে ফেললাম। কি কি, যে এই পাশে আমরা পেলাম আন্তর্জাতিক তারিখ রেখা পেলাম আমরা, তারপরে কি পেলাম আমরা অক্ষরেখা পেলাম, অর্থাৎ আমরা জানতে পারলাম যে তাপমাত্রায় যে ওঠানামা কিংবা পরিবর্তন কোনো কোনো দেশে কম কোনো কোনো দেশে বেশি কেন হচ্ছে সেটা আমরা জানলাম। তারপরে কি কেন লন্ডনে আমাদের চাইতে সময়ের পার্থক্য হয়, কেন ওদের সাথে আমাদের সময় পার্থক্য হয়, ওইখানে কেন আগে ওরা 31st নাইট সেলিব্রেট করে, 1 জানুয়ারি ওরা সেলিব্রেট করে, আমরা কেন অত পরে করি। তো সেই বিষয়গুলো আমরা একটু জেনে ফেললাম। দেখো মানচিত্রের আমাদের কাজ প্রায় শেষ। এবার আমরা কি করব, এবার আমরা দেশগুলা পড়ব। তো দেশগুলা পড়তে হলে আমাদেরকে আগে মহাদেশ সম্পর্কে জানতে হবে। তো তোমরা জানো সবাই যে মহাদেশ কয়টি, মহাদেশ আমাদের 7টি। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া, আয়তনের সবচেয়ে বড় মহাদেশ এশিয়া। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এশিয়াটা করে ফেলবো। এশিয়া মহাদেশকে 5টি ভাগে আমরা ভাগ করছি, তার মধ্যে আজকে আমরা শিখবো 3টি ভাগ। প্রথম ভাগটাকে আমরা বলছি দূরপ্রাচ্য। তাহলে আমরা যদি মানচিত্র কল্পনা করি, মানচিত্র দেখি, তোমাদেরকে একটু মানচিত্র আমি দেখাই। দেখো এইটা যদি আমাদের মানচিত্র হয়, তাহলে কি বললাম, আমি বলেছিলাম যে মানচিত্রে উপরের দিক সবসময় কি হবে উত্তর, নিচের দিক হবে দক্ষিণ, এই পাশটায় কি হবে আমাদের পূর্ব, আর এই পাশটায় কি হবে পশ্চিম হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা পড়বো দূরপ্রাচ্য পড়বো। আমরা দূরপ্রাচ্য মানে কি, দূরপ্রাচ্য অনেক দূর, তাই না, প্রাচ্যের দূর। তো সেক্ষেত্রে আমরা কি করবো, দূরপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলো পড়বো, অর্থাৎ আমরা পড়বো এখন পূর্ব এশিয়া। তাহলে প্রথম ভাগটাকে আমরা কি বলছি, যে এশিয়া মহাদেশকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। তো সেখানকার প্রথম যে ভাগটা সেটা আমরা পড়বো দূরপ্রাচ্য, অর্থাৎ পূর্ব দিক থেকে আমরা পড়ে পড়ে আসবো। তো আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে দূরপ্রাচ্য। দূরপ্রাচ্য বা আমি যেটাকে বললাম পূর্ব এশিয়া, তোমরা লিখে রাখবা দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়া। এখানে দেশ হচ্ছে মূলত স্বাধীন স্বীকৃত দেশ 5টা, আর একটি দেশ আছে যেটি হচ্ছে আমরা বলি তাইওয়ান, যেটার সাথে চীনের একটি দ্বন্দ্ব আছে, অভ্যন্তরীণ একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা 6টা দেশই পড়বো, কিন্তু আমরা জানবো এখানে 5টা দেশ স্বাধীন দেশ। তো সেগুলো কোথায় কোথায় আছে দেখো, তোমাদের মানচিত্র তোমরা খেয়াল করবে, আমাদের তো দেখাতে পারছি না, তো কাছে আনি তাহলে যদি দেখতে পাও। দেখো এইখানে আমরা আমরা পাবো হচ্ছে এই যে দূরপ্রাচ্য, সুন্দর করে লিখে দেওয়া আছে। এখানে আমাদের যে দেশগুলো আছে সেটা আমরা পড়বো। সেই দেশগুলো পড়তে হলে আমাদের আগে জানতে হবে দেশগুলোর অবস্থান কেমন, ঠিক আছে। তো দূরপ্রাচ্যের মধ্যে আমরা 6টা দেশ আমরা দেখে নেই। দূরপ্রাচ্যের মধ্যে 6টা দেশ হচ্ছে, এখানে যদি আমরা কল্পনা করি, এটা আমাদের মঙ্গোলিয়া একটা দেশ, তার নিচে এটা হচ্ছে চীন, যদিও দেখতে পাচ্ছ না, আমি বুঝতে পারছি প্রবলেমের কালির প্রবলেম। তো এটাকে আমরা বলছি মঙ্গোলিয়া। তারপর এটাকে তার মঙ্গোলিয়ার নিচে আমরা বলছি চীন, আর চীনের সাথে লাগালাগি কিভাবে আছে এটা বলছি আমরা তাইওয়ান। তাইওয়ান থেকে সোজা উপরের দিকে উঠে যাও, উপরে উত্তর বলেছি আমি, ওই যে সবসময় উপরে থাকে উত্তর, তাহলে উত্তর কোরিয়া, এটা বলছি আমরা উত্তর কোরিয়া। তার নিচেরটাকে আমরা বলবো কি দক্ষিণ কোরিয়া, তারপর এটাকে আমরা বলবো কি জাপান। ঠিক আছে, তোমরা পড়বা কি একদম এভাবে দাগানো দরকার। আর মানচিত্র ভাবে মনে করো যে একদম যে ওভাবেই দাগাতে হবে তা না, ইচ্ছা মতো। ওরা তো আর ওভাবে স্কেল ফেলে ফেলে করেনি, ওরাও ওভাবে আঁকাইছে, ওরা জাস্ট আঁকাবো। এটাকে আমরা কি বললাম মঙ্গোলিয়া। তারপরে আমরা কি বললাম, এ বললাম চায়না, এটাকে কি বললাম তাইওয়ান। তো দেখো এটাকে আমরা বলছি তাইওয়ান, এটাকে আমরা টি দ্বারা সাইন করলাম। দেখতে পাচ্ছ কিনা আল্লাহ জানে, যেহেতু কলমের প্রবলেম হচ্ছে আমি ঠিক করে নিব, সমস্যা নাই। তো মঙ্গোলিয়া, চীন, এটাকে বললাম আমরা তাইওয়ান। তারপর ওটাকে আমরা কি বলেছিলাম, উপরেটা সবসময় বলছিলাম উত্তর কোরিয়া, নিচেরটাকে বলছিলাম আমরা দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি উত্তর কোরিয়া, এটাকে বলছি আমরা
দক্ষিণ কোরিয়া, এটাকে কি বলছি আমরা? জাপান। তাহলে তোমরা মনে রাখবা যে এখানে আমরা দেখলাম হচ্ছে মঙ্গোলিয়া, চীন, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, শেষ 5টা দেশ শেষ। তো আমরা চায়না আর তাইওয়ান সম্পর্কে যে ঝামেলা কিংবা ওদের মধ্যে কেন এরকম ভাবে দ্বন্দ্ব সেটা আমরা পরে আমরা জানবো, বিস্তারিত জানবো। এখন আমরা শুধু দেশগুলোর নাম জেনে নিই। এই গেল আমাদের চায়না তাইওয়ান সম্পর্কে এবং দূরপ্রাচ্য আমাদের শেষ। এবার আসলো নিচের দিক থেকে গেলে, যেমন দেখতে পাবো তোমরা এখানে, ঠিক নিচের দিকে আসে দেখতে পাবো এইখানে আমরা পড়লাম, তো এইটুকু পরে ফেললাম দূরপ্রাচ্য। দূরপ্রাচ্যের দিকে নিচে আসলে আমরা দেখতে পাবো দক্ষিণ। নিচের দিকে আমরা বলেছি দক্ষিণ, তাহলে দক্ষিণ আবার এই পাশটা আমাদের পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া আমরা পড়বো। দক্ষিণ পূর্ব এশিয়াতে দেখো কয়টা দেশ আছে আমরা এখন দেখি। দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের দেশের দেশগুলোর নাম আমি বলে দিই, তোমরা লিখে নাও। দেশগুলোর নাম আমি বলছি, তোমরা লিখে নাও, পজ করে করে লিখে নিবা। দক্ষিণ পূর্ব, আচ্ছা সরি, দেখো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নাম বলছি আমি। প্রথমে শুরু হবে আমাদের মায়ানমার দিয়ে, ঠিক আছে? মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, তারপর বলছি আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ব্রুনাই, আর বলছি ফিলিপাইন। তো দেখো দেশগুলো খুব চমৎকার জিনিস, তুমি যদি একবার শিখে ফেলতে পারো খুবই সহজ হবে তোমার জন্য। এটা মিশিয়ে দিলাম। দেখো আমরা কি বললাম, প্রথমে ছিল মায়ানমার দিয়ে শুরু, তাই না? এই দেখো মায়ানমার দিয়ে শুরু, তারপরে আমরা বললাম কি লাওস, তারপরে কি আমরা বললাম থাইল্যান্ড। দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, গোল্ডেন ট্রায়াঙ্গেল এটাকে বলা হয়। আমি এই সম্পর্কে পরে তোমাদেরকে জানাই দিব, গোল্ডেন ট্রায়াঙ্গেল। তো মায়ানমার শিখলাম, এটা আমরা মায়ানমার, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, এটাকে বলছি আমরা ভিয়েতনাম, এটাকে বলছি আমরা কম্বোডিয়া। তাহলে আমরা দেখো মায়ানমার শিখলাম, লাওস শিখলাম, থাইল্যান্ড শিখলাম, ভিয়েতনাম শিখলাম, কম্বোডিয়া শিখলাম, রাইট? এবার দেখো আমরা কি করব, এখানে আমরা করব মালয়েশিয়া, ঠিক আছে? এটা আমরা বলছি মালয়েশিয়া। ঠিক মালয়েশিয়ার পেটের মধ্যে ঢুকে আছে সিঙ্গাপুর। দেখো এটা আমাদের সিঙ্গাপুর, এটা আমাদের মালয়েশিয়া, ঠিক আছে? এই যে আমি এম দিয়ে দিলাম, তোমরা ভালোভাবে পজ করে ভালোভাবে দেখে শিখবা। এটা মায়ানমার, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওকে? তারপরে এখানে আসো, এইদিকে আসলে আমরা দেখতে পাবো ইন্দোনেশিয়া, দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। ঠিক নিচের দিকে আমরা খেয়াল করবো পূর্ব তিমুর, অর্থাৎ সেই স্বাধীন দেশ যেটা আমাদের বলছি পূর্ব তিমুর। তার ঠিক এই যে উপরের দিকে এখানে দেখতে পাবো আমরা ব্রুনাই, ব্রুনাই দেখতে পাবো আমরা এখানে। তোমরা মানচিত্রে ভালোভাবে দেখবা, মিলাবা, পেয়ে যাবা খুব সহজেই। আর আমি যে সিরিয়ালটা দিচ্ছি এই সিরিয়ালে তোমরা পড়বা, খুব সহজ হবে। এখানে আমরা পড়লাম ব্রুনাই, আরেকটা পড়বো আমরা ফিলিপাইন, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি শিখলাম, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, হ্যাঁ, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে এখানে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এটাকে বললাম আমরা পূর্ব তিমুর, এটাকে বলছি আমরা ব্রুনাই, এটাকে বলছি আমরা ফিলিপাইন। আচ্ছা যাই হোক, কোনো সময় খেয়াল করবা দেশের নাম না পেলে রাজধানীর নামে পাবা, ওই একই জিনিস, দেশ অথবা রাজধানী কোনটা হোক, মানচিত্রের যেটাই হোক একটা দেওয়ার আছে, বিষয় নাই। এই পড়ে ফেললাম আমরা দক্ষিণ পূর্ব এশিয়া। এবার আসলে আমরা দক্ষিণ এশিয়ার দেশ পড়ি। দেখো দক্ষিণ এশিয়ার দেশটা খুবই ইজি, কারণ এরা হচ্ছে সার্কভুক্ত দেশ, ঠিক আছে? সার্কের যে কয়টা দেশ আছে 8টা, সেই 8টা দেশ মিলে আমাদের দক্ষিণ এশিয়া গঠিত। তো সেক্ষেত্রে আমরা খেয়াল করবো, দেখো প্রথমে কি আমাদের আছে আফগানিস্তান, ঠিক আছে? আফগানিস্তানের পরে আছে পাকিস্তান, পাকিস্তানের পরে আছে এখানে বিশাল আমাদের ভারত। দুইটা কলম ইউজ করার কারণে লেখাগুলো ই হচ্ছে। তো দেখো এটা আমরা পাচ্ছি ভারত, ঠিক আছে? এটা বললাম কি আফগানিস্তান, এফ, এটা বললাম PAK পাকিস্তান, এটা বললাম আমরা ইন্ডিয়া, কমপ্লিট। এই পাশে আসো, এখানে আমরা পড়লাম মালদ্বীপস, তারপরে এখানে আমরা পড়লাম শ্রীলঙ্কা, ঠিক আছে? দেউলিয়া দেশ শ্রীলঙ্কা। তারপরে ঠিক উপরের দিকে উঠে গেলে আমরা এখানে পাবো আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশ থেকে উপরের দিকে উঠলে আমরা পাবো ভারতের ভেতরে কিন্তু, হ্যাঁ, এই পাশেও ভারত কিন্তু। তো এখানে আমরা পাবো কি ভুটান পাবো, ঠিক এই পাশে পাবো আমরা নেপাল পাবো। এটা ভুটান, এটা নেপাল,
ক্লিয়ার? আরেকটা জিনিস খেয়াল করো, বাংলাদেশ এই পাশে কিন্তু আমাদের মায়ানমার আছে, ওই যে মায়ানমার দিয়ে শুরু, মায়ানমার, লাওস, যেটা আমরা পড়লাম একটু আগে, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, যেটা আমরা পড়লাম দক্ষিণ পূর্ব এশিয়া, সেটা শেষ। তো এখানে একটা জিনিস খেয়াল রেখো, মায়ানমার কিন্তু এখানে বাংলাদেশের সীমান্ত, অর্থাৎ বাংলাদেশের যত সীমান্ত আছে সবগুলোর মধ্যে তিনটার সাথে মায়ানমারের সাথে সম্পর্ক আছে, আর একটা হচ্ছে কমন, ভারত মায়ানমার দুটাই, সেটা হচ্ছে রাঙ্গামাটি। এটা খেয়াল রাখবো, প্রশ্ন হয়। তো তোমাদের তিনটা আমরা এশিয়ার ভাগ আমরা পড়লাম, মোটামুটি 25টা দেশের মধ্যে কভার হয়ে গেছে। তোমরা এই ভালোভাবে 25টা দেশ তোমরা পড়ে ফেলবা, মানচিত্র দেখে দেখে শিখবা। আর তোমাদের বাসার কাজ হচ্ছে এই যে 25টা যে দেশ শিখলাম, এই 25টা দেশের রাজধানী এবং মুদ্রার নাম তোমরা ক্লিয়ার করবা, যেটাকে বলা হচ্ছে। তোমরা একদম ভালোভাবে লিখে ফেলবা, নোট করবা। এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।